গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর গীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি যেন বলে, সকালবেলা না কাজকর্ম সব কিছু সেরে ব্রাশ করতে বসে গেছি। আর বসে থেকে ব্রাশ করলে না বেশ ভালো লাগে। তো আমার তো সেরকম আর টাইম হয় না যে বসে থেকে একটু 5 মিনিট 10 মিনিট বসে একটু ব্রাশ করবো, সেটার আর টাইম হয় না। তো সকালবেলা দেখো এদের গরমের মধ্যে এরা না সারাদিন সারা রাত্রি তো ছাড়াই থাকে। তো এরা বারান্দার মধ্যে বসে থাকে, কিন্তু রাতটা না এরা আজকে মানে উঠানের মধ্যে আঙনাটার মধ্যেই বসেছিল গরমের জন্য। আর দেখো এদিকে সূর্য তো উঠছে না, বাঘ উঠছে আকাশ থেকে, এত রৌদ্র করবে। সকালবেলা ওয়েদার দেখো এরকম গরম। আর আমি না সকালবেলা কাজ করতে করতে ঘেমে গেছিলাম। আর আমাদের এদিকে দেখো তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি। আমার কাজ কাম সেরে সব কিছু হয়ে গেছে, আর এখনও ওঠেইনি ঘুম থেকে। ঘরটা দেখো আমাদের এত অন্ধকার, দিনের বেলাও খুব অন্ধকার থাকে, লাইট যদি না জ্বালায় তো এরকমই অন্ধকার থাকে। ওকে ডাকলাম আমি কয়বার করে ওঠার জন্য, কিন্তু ও উঠলোই না। এখনও ঘুমই ভাঙেনি, দেখো 4:30 বেজে চলছে, তাও ওঠেইনি। সকালবেলা উঠবে, খুব সকালে উঠে উঠে না আবার ঘুরে আসবে, ঘুরে এসে আবার এরকম শুয়ে পড়বে। বাবু, বাবুর আজকে শরীর ভালো না। আজকে দুজনের আজকে ম্যাচিং ম্যাচিং গেঞ্জি। কি ব্যাপার? হ্যাঁ, টাকা ভাস্তার বাই না হাই বলো। আচ্ছা হাই কে বাবা? এটা কি হলো বাবা? হাই বলবা ওই তো, এই তো, ওই তো। আজকে রান্না কি হবে? আজকে আমি কি রান্না করব? বাবু কি খাবে আজকে? বাবু, বাবুরে কিচ্ছু খাবো না বলে। বাবু তুমি মুখ দিচ্ছ? কি রান্না করব সেটাই ভাবছিলাম, যেন বাড়িতে সবজি কিছু নেই, আছে শুধু পটল আর আলু, আর কিছু নেই। আর পটলগুলো না সব পেকে পেকে যায়। পটল 2 দিনের মধ্যে যদি না খেয়ে শেষ করে দিই তাহলে এরকম পেকে যায়। আর তালটা আমি কবে এনেছিলাম যেন, তালটা নষ্ট হয়ে গেছে। সময়ের ক্ষেত্রেও হয়নি, আর হয়নি বলতে কি সময়ের জন্য, সময়ের অভাবে। আর তালটা হচ্ছে আমি বড়া করতে চাইনি, কেমন একটা চাল ভাজা দিয়ে খাই, তো এরকম করতে চেয়েছিলাম, কিন্তু সেটা আর হলো না। আর এদিকে দেখো আবার ছাগল খাবার দিয়েছে। আর খাওয়াটা না এখানে থালাতে দিলে একদম ছিটিয়ে কি করে দেয়। এদের এরকম যদি খাওয়া থাকে না, এরা বাড়ি থেকে কোথাও যাবে না, এরকম সারাদিন ঘরের মধ্যেই থাকবে। আর এইদিকে দেখো আমাদের ঘরে যে ফ্যানটা আছে, তোমার দাদাভাইকে বলি যে ফ্যানটা কোথাও যাওয়ার সময় বন্ধ করিয়ে দিতে, কিন্তু বন্ধই করে না। বাইরে থেকে আমি আওয়াজ পাচ্ছি, ফ্যানটা চলতেই আছে চলতেই আছে, এরকম জানো তো। আর এই পাখিগুলোকে দেখো, এত বিরক্ত করে, তোমাদের বলি না আমি, পাখিগুলো খুব বিরক্ত করে। আমাকে রান্না করে রাখলে এই যে দেখো চলে আসে খাওয়ার জন্য। ভালো করে যদি ঢাকা না দিয়ে রাখি না, এরা ভাতই খেতে দিবে না আমাদের, এরকম করে। এর আগে আরেকবার তো এরকম ভাত নষ্টই করে দিয়েছিল। ভাত তো খেতেই পারিনি, শুধু রান্না করে রাখা ছিল। একবার করে শুধু খেয়েছিলাম সকাল টাইমটা, তারপরে আর ভাত খেতেই পারিনি। তোমাদের দাদাভাই এসে দেখে ভাতটা না ঢাকা ছিল আর ঢাকা নেই, এরকম ফেলে দিয়েছে পাখিগুলো। এরকম দেখো আমি খেদাই বেড়াচ্ছি পাখিগুলো, ওরা ঘুরতেই আছে ঘুরতেই আছে। কখন আমি সরবো এখান থেকে, তো ওরা গিয়ে ওখানে বসবে ভাত খাওয়ার জন্য। দেখো আমি রান্নাঘর থেকে খেয়ে নিয়ে আসলাম, আবার সেই রান্নাঘরেই ঢুকে যাচ্ছে আবার। এত বদমাইশ হয়ে গেছে পাখিগুলো। থাক না, এই খালি ছানিচ্ছে, এমনি বসে আছে খেলিচ্ছে, নকশা মারাচ্ছে খালি। ও বাবা, ও বলে বাবার কি হয়েছে? বাবা গন্ডা হয়েছে না, ও দেখ কিচ্ছু না, ওর কাছে খেলার জিনিস, ওই খেলবে যে। বোতলগুলো সব খেয়ে ফেলি। আমি খাইনি। দাঁড়া তো একটু, দিশা দিশা দেখি না একটু মাথায় বইয়ের মতো আরো ভালো লাগবে। শাড়ি পরেছো পরবে না, তুমি ওকে ধরবে না, ওই একাই খেলিচ্ছে। আবার তোমাকে ওরকম দিলে কেমন লাগে? আমি শুনবো নাকি? তোমার এই ঘুমাতে দাও, এখন নকশা করছে একবারে। দেখো
বাচ্চাটাকে না ঘুমাতে দিবে না, সেই জন্য এরকম বিরক্ত করছে। আর সকালবেলা খাইয়েছে নাকি, আর খুব ঘুম পেয়ে গেছে। আর আমাকে কী বলতো, এরকম বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে, বাচ্চা কাচ্চা না মানে লোকজন সবসময় এরকম চিৎকার চেঁচামেচি হলে মানে ভালো লাগে আমাকে। আমার বাড়িতে যখন ছিল আমার বোন, মানে সবাই ছিল, বোন, আমার নানি, তারপর মা টারা, সবাই গল্প করতে করতে না মানে কখন যে সময়টা পার হয়ে যায় বুঝতেই পারতাম না। আর এখানে একদম কী বলবো, একদম বন্দি হয়ে গেছি। আর বন্দি না, যায় তো সব জায়গায়, কিন্তু ওই যে বাড়িতে যখন তোমাদের দাদাভাই যখন থাকে তখন তো বেশ ভালোই থাকি, মানে কথাবার্তা সবসময় হয়। তারপর যখন চলে যায় তখন বাড়িতে একা বোবার মতো বসে থাকি। আর এরা হচ্ছে পরে আমার হচ্ছে জায়ের ছেলে মেয়ে, ছোটোটা হচ্ছে ছেলে আর বড়টা হচ্ছে মেয়ে। তো ওই এখানেও থাকে, আবার হচ্ছে বাপের বাড়িতেও থাকে, মানে ওখানে কেউ নেই তো তার জন্য এখানে মানে থাকে, মানে সরি, ওখানে কেউ নেই, বাবা মার বাড়িতে বাবা মা শুধু একা আছে, তো সেই জন্য আবার ওখানেও যেতে হয়, আবার এখানেও থাকতে হয়। তো এরা আছে এখন, কিছুদিন থাকবে, তারপর আবার চলে যাবে হচ্ছে পরে বাপের বাড়ি, তখন আবার একা হয়ে যাবো। এখন বেশ কয়েকদিন ভালোই লাগছে। তো একটু যাচ্ছি আমার, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে একটু দরকার আছে, তো মানে এখানে সাহেবঘাটা বলে একটা জায়গা আছে, তো সেখানে যাচ্ছি একটু দরকারের জন্য। আর মানে যেই টাইমে যাব সেই টাইমে স্কুল টাইম, তো তো তখন হচ্ছে ওরা বাচ্চা কাচ্চারা, এখানকারই বাচ্চা কাচ্চা, তো ওরা যদি দেখে টোটো বের করা তো সব বাচ্চারা মানে দৌড়ে চলে আসে যাওয়ার জন্য। তো ওরা হচ্ছে পরে যাচ্ছে, আর ওরা কথা বলছে কত সুন্দর, তো ওদের গল্পগুলো আমি শুনছিলাম। আর আসার পথে দেখো এমন বৃষ্টি আসছে, ওই দূরে দেখতে পাচ্ছ কেমন সাদা হয়ে গেছে, প্রচণ্ড জোরে বৃষ্টি আছে। কী বলতো, আমাদের যে মানে শ্বশুরবাড়ির যে মাঠটা আছে না, অনেক বড় মাঠ, যেন দেখাই যায় না। আর আমাদের ওখানে ছোট্ট একটু মাঠ, আর এখানে আস্তে আস্তে বৃষ্টিটা জোরেই আসছে, তো সেই জন্য গাড়িটাকে, টোটোটাকে দাঁড় করিয়ে মানে এই যে পর্দাগুলো দিবে ধারে ধারে, আর খুব জোরে বৃষ্টি পড়ছে জানো, এই যে দেখো। বাড়িতে যেতে যেতে না আমাদের বৃষ্টি থেমে গেছিলো। এবার যাচ্ছি ঘাস কাটতে, সরি ঘাস কাটা হয়ে গেছে, যাচ্ছি বাড়ি। ঘাস কাটতে কাটতে না এতগুলোই ঘাস কেটে ফেলেছি, আর আনতে পারছিলাম না। তোমাদের দাদাভাইকে আমি ফোন করছিলাম যে একটু আসতে, এসে একটু ঘাসের বস্তাটা নিয়ে যাবে, কিন্তু ও না এক জায়গায় ভাড়া নিয়ে গেছে, তো তার জন্য ও আর আসতে পারলো না। আমি কষ্ট করে আমি নিয়ে যাচ্ছি, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এরকম ঘাস কাটা আমি বাপের বাড়িতে যখন ছিলাম তখন হচ্ছে এরকম ঘাস কাটছিলাম আর ভিডিও করছিলাম, তো ভাবলাম মানে শ্বশুর বাড়িতে একটু ভিডিওটা করে নিই। তো খুব কষ্ট করে ফোনটা বের করে আমি ভিডিওটা শুরু করছিলাম। তো যাই হোক, ঘাস কাটা হয়ে গেছে, বৃষ্টি পড়ে গেছিলাম ঘাস কাটার জন্য। যতগুলো ঘাস কেটেছি না, এই ঘাসগুলোতে না বস্তার মধ্যে যদি রাখি তো ঘাসগুলো নষ্ট হয়ে যাবে, তো সেই জন্য ঘাসগুলো বের করে আমি হচ্ছে উঠোনের মধ্যে এরকম হচ্ছে বিছিয়ে রেখে দিই, নাহলে নষ্ট হয়ে যাবে। আর ছাগল তো আমার চারটা, দুটো বড় বড় ছাগল আছে আর দুটো ছোট ছাগল, খেতেই পারবে না এতগুলো ঘাস। আমি তো অল্পটুকুই ঘাস কাটতে চেয়েছিলাম, কিন্তু কি বলবো বলো, দেখে ভালো লাগছে, কাটার ইচ্ছা করছে, সেই জন্য ওই এক বস্তাই করে নিয়েছি ঘাস কেটে। দেখো কত সুন্দর, এখনও এতগুলো আছে ঢালার জন্য, আর কতগুলো ঘাস হয়ে গেছে, কতদিন থেকে যে খাবে এরা। যখনই একটু ফ্রি টাইমে আমরা বাড়ি থাকি তখনই না এদেরকে নিয়ে আসি সময়টা কাটানোর জন্য। রাতের বেলা তো রান্না আজকে হবে না, একটু দিনের ভাত ছিল তো ওটাকে জল দিয়ে রেখেছিলাম, তো রান্না বান্না নেই বাড়িতে, একা একা কী করবো, তো সেই জন্য তোমাদের দাদাভাই বলছে যে ওদেরকে নিয়ে আসি, নিয়ে এসে একটু একটু টাইমটা পাস করি, নাহলে তো মানে কোনো কিছুই নেই টাইম। বাবা, এটা কি নোংরা জিনিস হয় না? তুমি এখানে নোংরা খেতে আসছো? তোমার চাবুক চলবে এখন 72 ঘন্টা, 72 ঘন্টা চাবুক, 72 ঘন্টা চাবুক। কাকিমুনি দেবো যাবো? বলো তো, না বলো তো কাকিমুনি চাবুক না দেবো? বাবা, আসো তো বলতো বলতো বাবরে, এই তুমি ছাড়ো তো, ছাড়ো ছাড়ো ছাড়ো, এ খেলিচ্ছ একা একা, নকশা মারাচ্ছে। চাবুক দিব? কাকিমুনি দিব? মারবো বলো তো? হ্যাঁ মারতে করছি, লাগবে দিব? মারবো, আরো মারবো। লাঠি দিচ্ছে জানো না। আজকে এতটুকুই কথা বলছি তোমাদের সঙ্গে। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই সবাইকে, ভালো থেকো তোমরা।